আমি যাই দেখতেছি খুবই অবাক হচ্ছি, সাথে খুবই কষ্ট পাচ্ছি আমাদের মিডিয়া নিয়ে। মুখ খুললেন এবার এনামুল হক বিজয়। জানালেন তার বিরুদ্ধে ফিক্সিং ও দেশত্যাগে নিষেধাজ্ঞার অভিযোগ মিথ্যা। এমনকি তার স্ত্রী জানিয়েছেন বিজয় ক্রিকেটকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসেন। তার নামে এমন একটা অভিযোগ পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। ফারিয়া ইয়াসমিন তার জীবনের ওপর দিয়ে বলেছেন তার স্বামী এমন কাজ করতেই পারেন না, তবু এ নিয়ে জলঘোলা কমছে না। সব মিলিয়ে চলতি বিপিএল এখন শুধু মাঠের খেলা নয়, মাঠের বাহিরের ঘটনাতেও উত্তপ্ত। বিপিএলের ১১তম আসর নিয়ে প্রত্যাশা ছিল ভিন্ন কিছু, তবে আসরের শেষ দিকে এসে ফিক্সিং সংশ্লিষ্ট নানা অভিযোগই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে বেশ কিছু খেলোয়াড়ের নাম ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সে তালিকায় অন্যতম আলোচিত নাম রাজশাহীর উইকেট কিপার ব্যাটার এনামুল হক বিজয়। টুর্নামেন্টের প্রথম দিকে দুর্বার রাজশাহীর নেতৃত্ব দিয়ে টানা ৩টি জয় এনে দিয়েছিলেন তিনি, তবে হঠাৎ করেই তার বিরুদ্ধে সন্দেহের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে একটি দৈনিক পত্রিকা শিরোনাম করে ফিক্সিংয়ের অভিযোগে বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন বিজয়। এ বিষয়ে সময়ের আলোকে বিজয় জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা নেই, দেশত্যাগ নিষেধাজ্ঞার খবরও ভিত্তিহীন। এসব গুজব ছড়ানোর জন্য তিনি একটি বেসরকারি টেলিভিশন ও একটি দৈনিক পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এসব গুজবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন এবং নিজের সম্মান রক্ষায় আইনিভাবে যথাযথ পদক্ষেপ নেবেন। নিজের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে বলেন, অভিযোগগুলো মিথ্যা তো মিথ্যাই, এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আমি বিব্রত, কষ্ট পাচ্ছি। এত বছর ক্রিকেট খেলছি, বিপিএলেও সম্মানের সঙ্গে খেলছি, সঙ্গে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছি। এখনও তো অনেক সময় পড়ে আছে। বাংলাদেশ দলকে বারবার প্রতিনিধিত্ব করতে চাই, না হলে পরিশ্রমের দরকার কি? এনসিএল, বিপিএল, প্রিমিয়ার লিগ জান দিয়ে খেলে যদি এই ধরনের কথা শুনতে হয়, কষ্ট তো লাগবেই। বিসিবি এখনও বিজয়ের বিরুদ্ধে কিছু বলেনি খোলাসা করে। তার আগে এমন সংবাদ প্রচারে সামাজিকভাবে হেয় হচ্ছেন বলেও জানান বিজয়। তিনি বলেন, আমি যেটাই দেখতেছি খুবই অবাক হচ্ছি এবং কষ্ট পাচ্ছি। আমাদের মিডিয়া নিয়ে যে একটা মানুষকে হেয় করে কি যে মজা পাচ্ছে ভিউয়ের জন্য। সবার তো পরিবার আছে, বন্ধু আছে, কত মানুষ দেখে তাদের। ভক্ত অনুসারীদের কথা বাদই দিলাম, কাছের মানুষ, স্ত্রী আছে, বাচ্চা আছে। এই সংবাদগুলো করে আসলে কি মজা পাচ্ছে? বিজয় এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিও। টুর্নামেন্টের শুরুর দিকে নেতৃত্ব দিলেও তাকে চাপমুক্ত রাখতে রাজশাহী শেষ দিকে নেতৃত্বে পরিবর্তন আনে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন বিজয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট বা বিসিবি চাইলে যে কোনো ক্রিকেটারকে ডেকে কথা বলতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে অভিযোগ প্রমাণিত হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বিজয় বলেন, আমি পুরো বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি এবং ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। ক্রিকেটীয় ক্যারিয়ারের সুনাম ধরে রাখতে এবং গুজবের বিরুদ্ধে লড়তে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান। আইনি ব্যবস্থা নিয়ে বিজয় বলেন, আমি আইনজীবীর সঙ্গে কথা বলে একটা বড় স্টেপ নেব। বিজয়ের এ ডিসিশনের সাথে আছে যে বা যারাই এমন গুজব রটিয়েছে তাদের বিচার চাই। দর্শক, আপনিও তাই চাইলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।